এই আমার বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, এই সমস্ত অন্যায় অসভ্যতা বন্ধ হোক। এটা অসংখ্য ভদ্রলোক, অসংখ্য সুশীল, অসংখ্য ভদ্রবেশী মানুষ ওনারা চায় যে এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু ওনারা এই মুখে যে চায়, এইটার জন্য ওনারা জানে যে এগুলা যাবতীয় অপরাধ, যাবতীয় পাপ বন্ধ হবে যেই আইন কার্যকর করলে সেটা কোরআন সুন্নাহর আইন। তো এই কথাটা প্রতিবারই বক্তৃতা দিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশোতে, বিভিন্ন আলাপচারিতায় ভিন্ন ভিন্ন নিজস্ব মন গড়া পদ্ধতি বলে অপরাধ দমনের জন্য, কিন্তু এটা একবারও বলে না যে অপরাধ দমনে আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে তা একবার প্রয়োগ করা হোক। আগামী এক সপ্তাহ সোনার মদিনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মদিনার ইসলাম, মদিনার রং উম্মতের ঘরে ঘরে দেখা যাবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, নবী আমার, কোরআনুল কারীমের অক্ষর হুবহু আমি আল্লাহ যেভাবে নাজিল করেছি হুবহু শতভাগ নিখুঁত মুখস্থ রাখা আপনার অন্তরে, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি যখনই পড়তে চাইবেন, আপনার উম্মতের সামনে পড়তে পারা, আপনার এই যোগ্যতা, এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব। যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন, আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আমার জিম্মা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হুবহু বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উম্মতের সামনে পড়িয়ে দেওয়া, পড়ার তৌফিক। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা মানে অর্থ হলো, বায়ান মানে হলো ব্যাখ্যা, তাফসীর। অতঃপর এই আয়াতগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বলে দেওয়া, তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছেন। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তো আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে? কেন? সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে এই জন্য। ডান পাও দিয়া বের হইতেন কেন? ওই কয়েকজনের থেকে জিজ্ঞাসা হইছে কোন পাও দিয়া বের হইলে ভালো হয়, এরপরে নাকি? না না, আল্লাহ ফয়সালা দিছে, আল্লাহ ফয়সালা দিছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলেছেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি তো আল্লাহ কসম করে বলছি, আপনাকেই আমি আল্লাহ তাআলা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি, নৈতিকতা, চরিত্র, ব্যবহার, আখলাক, উত্তম আচরণ বলতে যা বুঝায় সবকিছুর সর্বোচ্চ মাত্রা, পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই, সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আছে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল এর জন্য বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ নবী এবং রাসূলের যত গুণ, যত সিফাত, সব যদি সব নবীর মুজিজা, আদম থেকে ঈসা
আপনার একার মাঝে যদি তালাশ করি, আছে খুবা হামা দারন্দ তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। আপনার পরে কোনো কিছুতে, কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি, এক সুতা, একটা কথা, নতুন বুদ্ধি, নতুন পরামর্শ, নতুন কোন পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে বন্ধু আর কোনো দরকার নাই। সবকিছুর পূর্ণাঙ্গ, সবকিছুর চূড়ান্ত নিয়ম, পদ্ধতি, আদব, আখলাক, শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, আচরণ, উচ্চারণ সব পূর্ণ করে আপনাকে আমি পাঠাইছি। এই জন্য পরবর্তীতে নতুন করে বলার জন্য আর কিছুর দরকার নাই। এই কারণেও ঈমান, ইসলাম, আখলাক, ইলম, আমল, তাকওয়া, পরহেজগারি, আখিরাত জীবন চলার জন্য আমার নবী বাথরুমে কেমনে ঢুকবে, বাথরুম থেকে কেমনে বের হইতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর মিলনের আগে কি দোয়া পড়তে হবে, ফরজ গোসল কেমনে করতে হবে, রাত 2টার গোসল কেমনে করতে হবে, একাকী জীবন কেমন, সবার মাঝে জীবন কেমন, সবই তো তিনি শতভাগ পরিপূর্ণ বলে গেছেন। তোর দরকার কি না? এই ভণ্ডের দরকার কি বলে? নতুন কারো দরকার আছে আর আমাদের? তো তুমি আইসো কিত্তা হুদা ফালতু কোথাকার। তারা জানেন না তো যারা এই মেহনত সারা বাংলাদেশে করছেন আজকে দীর্ঘদিন যাবত, জনাব আব্বাসী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি সহ আরো শীর্ষ বুজুর্গ অসংখ্য উলামায়ে কেরাম বছরের পর বছর ধরে এই মেহনত করছেন। এটা একটা যৌক্তিক মেহনত, এটা একটা যৌক্তিক আন্দোলন। খতমে নবুয়তের আকীদা যদি এক বিন্দু, আল্লাহর নবী শেষ নবী, এই কথাটা একটা বাক্য না, এটার উপরে যদি এক সুতা কোন ছিদ্র ঢোকে, অন্য কোন কথা ঢুকতে পারে, তো আমার রাসূলের 23 বছরের ইসলাম, কোরআনুল কারীমের আজমত, পুরা ইসলাম ভেঙে পড়বে, পুরা দ্বীন ভেঙে যাবে। এই জন্য ওলামায়ে কেরামের এই মেহনত। আলহামদুলিল্লাহ গত 15ই নভেম্বর ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর প্রায় 150 বিদেশি মেহমান বুজুর্গ ওলামা সারা পৃথিবী থেকে আসছেন এবং বাংলাদেশের প্রায় 20 লক্ষের চাইতে বেশি মুসলমানের উপস্থিতিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজ না হয় কাল বাংলার জমিনে এই মুরতাদ, এই বেঈমান কাদিয়ানী কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হতেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে।